কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের উত্তাল ঢেউ আর মৃদুমন্দ বাতাস ভ্রমণপ্রেমীদের বারবার আসতে বাধ্য করে। এই যে শামুক ঝিনুকের এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি লাবণী বিচ পয়েন্ট থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষে আমি সুগন্ধা বিচেরও একটা ক্লিপ অ্যাড করব। এই যেগুলো আছে আমার হাতে, এগুলো আসলে ওভার প্রাইস কেন বলছে, হাতে যেটা, এটা ছোট্ট একটা শামুক, অথচ চাচ্ছিল 120 টাকা। আপনি নাম খোদাই করতে চাইলে আরও বেশি পড়বে। তো এরকম প্রত্যেকটা শামুক বা ঝিনুকের গায়ে আপনি চাইলে নাম খোদাই করে নিতে পারেন। শুধু নাম না, বিভিন্ন স্মৃতির তারিখ, যেটা আপনাদের কাছে খুব মেমোরেবল, এরকম মেমোরেবল ডেট আপনারা খোদাই করতে পারেন। আপনার নাম বা প্রিয়জনের নাম খোদাই করে কাউকে আসলে গিফট করতে পারেন। এরপর এখানে আছে বিভিন্ন অর্নামেন্টসের কালেকশন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কক্সবাজারের বিচের পাড়ে যে মার্কেটটা, বিচের পাড়ে না, ওভারঅল আমি বলবো এই ধরনের জিনিসগুলোই পাওয়া যায়। খাবার আইটেম, হোম ডেকোর আইটেম, বিভিন্ন চকলেট, বার্মিজ আচার, বিভিন্ন ধরনের এই প্রোডাক্টগুলোই আসলে আপনারা পাবেন এখানে। এগুলোর প্রাইসও আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখা গেছে যে 100 টাকার যে জিনিসটা, এটা কারো কাছে 300 টাকা চাইবে, কারো কাছে 400 টাকা চাইবে। তো যে বেশি বার্গেনিং করতে পারবে সেই আসলে এখান থেকে প্রোডাক্টগুলো কিনে খুব একটা ঠকবে না বলা যায়, কারণ এক একজনের কাছে এক এক রকম প্রাইস ওনারা চায়। ছোট ছোট এই জারগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনার শামুক, ঝিনুক এবং কড়ি আছে। এগুলো আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন বা কাউকে গিফটের জন্য একদমই পারফেক্ট। যে কক্সবাজার আসলেন তো সে যেন মনে রাখে আপনাকে, তো সেই জন্য একটা গিফট আপনারা দিতেই পারেন চাইলে। শামুকের গায়ে নাম খোদাই করা বিভিন্ন দোকান আছে এখানে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তারপরে চাবির রিং আছে, এই যে হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চাইলে আপনারা চাবির রিংও বানিয়ে নিতে পারেন, আবার নাম খোদাইও করে নিতে পারেন। নাম খোদাই করে শোপিস হিসেবে ইউজ করতে পারবেন, আবার চাবির রিংয়ের মধ্যেও নিতে পারবেন। দেখেন মহান আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। এই যে এটা আছে, এটা 50 টাকা করে যাচ্ছিল। এই যে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই আসলে। দেখেন কত ধরনের কালেকশন আছে এখানে, শামুক, ঝিনুক, কত ভ্যারিয়েশন আছে। ছোট বড় সাদা যেই এই কড়িটা আছে, এটা 5 টাকা করে চাচ্ছিল, যেটা আসলে প্রাইসটা বেশি বলা যায়, 2-3 টাকা হলে নেওয়া যাবে এখান থেকে। ঝিনুক আছে, এগুলো আছে হোম ডেকোর আইটেম হিসেবে নিতে পারেন। হোম ডেকোর আইটেম আমি বলবো বেশিরভাগই শামুক ঝিনুকের বানানো জিনিসপত্রই এখানে ওরা বিক্রি করছে। বাচ্চাদের খেলনা, অর্নামেন্টস আছে এখানে, সাথে বাচ্চাদের খেলনা আছে। এটা হচ্ছে আরেকটা শপ, বেশিরভাগ শপই এরকম শামুক, ঝিনুক ওনারা বিক্রি করে, চাবির রিং বানিয়ে বিক্রি করে, নাম খোদাই করে বিক্রি করে। খাবারের অনেক দোকান আছে, খাবারের মধ্যে হচ্ছে বার্মিজ আচার আছে, এগুলো মায়ানমার থেকেও আসে, থাইল্যান্ড থেকেও আসে। এখানে ঝিনুক দেখেন, ঝিনুকের আরেকটা ভেরিয়েশন এটা, ওই যে উপরে কর্নারে দেখা যাচ্ছে চাবির রিং, এই চাবির রিংটাতেও আপনারা চাইলে নাম খোদাই করে নিতে পারেন। আমি দেখাবো নাম কিভাবে খোদাই করে, আমি শেষে দেখিয়ে দিব। আমি নিয়েছি একটা। এখানে অর্নামেন্টস আছে, বিভিন্ন ডিজাইনের আছে। আর এটা হচ্ছে চুলের যেই কাঁটা আর কি, খোপার কাঁটা বলতে পারি, এটা শামুকেরই তৈরি। 80 টাকা করে প্রাইস বলছিল। আমি আসলে বার্গেনিং আর করিনি, কারণ আমি এগুলো নিইনি। এগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। দেখেন আচার আছে, বিভিন্ন চকলেট আছে, আচার, চকলেট, বিভিন্ন বালাচাও হয় যেটা শুটকি মাছের, ওগুলো আছে এখানে। এই বালাচাওগুলোর মধ্যে চিংড়িই পাবেন বেশিরভাগ। শুটকির দোকানে গেলে বিভিন্ন ধরনের বালাচাও আপনারা কালেক্ট করতে পারবেন। কাপড় আছে, আসলে কক্সবাজার থেকে কাপড় নেওয়াটা কতটা যৌক্তিক আমি জানি না। এখানে অনেক ধরনেরও যে সুতির কাপড়ও আছে, আবার কিছু স্পেশাল আছে যেগুলো তাদের হাতে বুনন করা, উলের যেই শালগুলা হয় শীতের মধ্যে আমরা ব্যবহার করি, ওগুলো আছে, ওগুলো চাইলে নিতে পারেন। যদিও এগুলোও এখন র্যান্ডমলি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমি ঢাকাতেও দেখেছি, কুমিল্লাতেও দেখেছি। তো যেগুলো আসলে অন্য জায়গায় পাওয়া যায় না, পাওয়াটা টাফ বা রেয়ার, আপনারা সেগুলো এখান থেকে নিতে পারেন। এই ব্যাগের কালেকশনগুলো সাইজ ভেদে 500 টাকা করে শুরু হচ্ছে।
এই যে ব্যাগের ডিজাইন, ব্যাগগুলোর মধ্যেও অনেক সুন্দর ডিজাইন আছে, পছন্দ করে এখান থেকে নেওয়া যায়। ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আমি এর আগেও যখন কক্সবাজারে এসেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সেই ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন। তো নর্মালি আমিও এমন করি, যখন বাসা থেকে বিভিন্ন কোথাও ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, তো আগে থেকে দেখে রাখি ওখানে টুকটাক কী পাওয়া যায়, মানে শপিং রিলেটেড আইডিয়া বা হোটেলে উঠতে হলে কোন হোটেলে আমি উঠবো, কিভাবে কোথায় যাব, এগুলো বাসা থেকে আইডিয়া নিয়ে নিলে এখানে এসে আসলে কোনো হ্যাসেল হয় না আর কি, হ্যাসেল পোহাতে হয় না। তো আমি এগুলো বাসা থেকেই দেখে আসি, তো সেই জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি কক্সবাজারের A to Z। আপনারা কী পাবেন বিচের পাশে যেই ঝিনুক মার্কেটই বলে, ওখানে কী পাবেন সেগুলো। এই সবটাও মোটামুটি বড়, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় শেয়ার করি, কিছু বছর আগেও কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টটা ছিল ট্যুরিস্টদের একদম মূল কেন্দ্রবিন্দু, আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই জন্য আপনারা খেয়াল করলে দেখবেন সুগন্ধা বিচে, যদিও এখন বর্তমানে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে আছে। আচ্ছা, যেটা বলছিলাম, বর্তমানে যদিও সুগন্ধা বিচ পয়েন্টটা পর্যটকদের মূল আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু, কিন্তু কিছু বছর আগে এটা ছিল লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টে আসলে দেখবেন এখানের দোকানগুলো বেশিরভাগই প্রায় স্থায়ী কাঠামোতে নির্মাণ করা, আর বেশ বড়সড়, মানে শপিং যেই অংশটা আছে না, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন, সেই জায়গাটা স্থায়ী এবং অনেক বড়সড়। কারণ এখানে কিছু বছর আগেও মূল আকর্ষণ ছিল এই জায়গাটা, আর পরবর্তীতে ধীরে ধীরে এখান থেকে মানুষজন সুগন্ধা বিচের দিকে খুব বেশি আকৃষ্ট হয়েছেন, যার জন্য এখন সুগন্ধা বিচে মানুষজন বেশি থাকে, লাবণীতে কম থাকে। তো সেই জন্যই কিনা জানি না, তুলনামূলকভাবে 50-100 টাকা, মোটামুটি 1000 টাকায়, আমি যদি 1000 টাকার প্রোডাক্টের কথা বিবেচনা করি, 50 থেকে 100 টাকা আপনাদের সেফ হবে লাবণী বিচ থেকে কেনাকাটা করলে। এখানে দেখেন ব্রেসলেট আছে, এই সবটা আসলেই সুন্দর। বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র আছে এখানে, পাথরের অর্নামেন্টস, এগুলো ওনারা নাকি কালেক্ট করে, বিভিন্ন মাধ্যমে কালেক্ট করে নিজেরা ওয়াশ করার পরে এগুলো দিয়ে হচ্ছে অর্নামেন্টস বানান আর কি। আর অরিজিনাল মুক্তা পাথরের অর্নামেন্টস আপনারা কক্সবাজারে আসলে পাবেন। আমি বলে দিচ্ছি কিভাবে চিনবেন অরিজিনাল মুক্তা পাথর। আমি কুমিল্লাতে বা ঢাকাতে বা বিভিন্ন জায়গায় দেখেছি পার্ল বলে যেটা বিক্রি করে, ওটা কিন্তু অরিজিনাল পার্ল হয় না। অরিজিনাল পার্ল কখনো রাউন্ড শেপের হয় না, কিছুটা ওভাল বলা যায়, তবে একদম ধরেন রাউন্ড শেপের কোনো একটা পুঁতি বা ওভাল শেপের কোনো একটা পুঁতি যেমন একদম সব সাইডটা সমান হয়, মুক্তা পাথরে কিন্তু ওরকম হয় না, কিছুটা বাঁকা তেরা থাকে আর কি। তো এখানে আসলে নিতে পারবেন। সবই যে অরিজিনাল তা না, অনেক ফেক আছে, তবে অরিজিনালও আছে, চিনে নিলে নিতে পারবেন আপনারা। শামুক ঝিনুকের এখানে আরেকটা শপ। আর শুটকি, কক্সবাজারের শুটকি তো ফেমাস। আমি তো এই ধরনের ভিডিও আসলে আমার চ্যানেলে কখনো আপলোড করিনি, তো ভাবলাম আপনাদের জন্য আপলোড করি। তো ভিডিও একটা আমি শেয়ার করব। ভিডিওটা দেখতে হলে শপিং আইডিয়ার সাথেই থাকতে হবে, চ্যানেলের ভিডিও অপশন চেক করলেই চলে আসবে। নাম খোদাই করার বিষয়টা যেটা হয়, এটা আমি আমার আসলে ছোট ভাইয়ের বউয়ের জন্য একটা ছোট্ট একটা গিফট, ওর নাম খোদাই করে নিচ্ছি। এটা হচ্ছে সুগন্ধা বিচে ঝাড়বাতিগুলো, যেগুলো ঝাড়বাতি তো আর না, এগুলো ওই টাইপই, ওগুলো আছে এখানে। এই যে আমার মেয়ে ও শামুকগুলো ধরছিল হাতে, ও যেগুলো ধরে আছে এগুলো 5 টাকা করে এখানেও চাচ্ছিল প্রতি পিস। তো নাম খোদাইয়ের ক্ষেত্রে হয় কি, আমি নামটা একটা কাগজে লিখে দিলাম, লেখার পরে উনি এখানে ছোট বাচ্চাদের গিফটের আইটেম আছে। আচ্ছা, যেটা বলছিলাম, লেখার পরে উনি একটা রং দিয়ে শামুকটার উপরে, শামুকটা আমি পছন্দ করে দিয়েছি, শামুকটার উপরে রং দিয়ে নামটা লিখলেন। লেখার পরে পিছনের দিকে চলে গেলেন, গিয়ে লেখার পরে শুকানোর জন্য অপেক্ষা করছেন। এরপরে একটা পর্যায়ে লাইটার উনি ব্যবহার করলেন এটা শুকানোর জন্য। প্রায় 7 থেকে 10 মিনিট, 8-10 মিনিট এইরকম টাইম লাগে শুকানোর জন্য। অপেক্ষা করলেন, এরপরে উনি পিছনের দিকে চলে গেলেন, কোনো একটা কেমিক্যাল, এই যে পিছনে যাচ্ছেন, কোনো একটা কেমিক্যাল উনি অ্যাপ্লাই করলেন শামুকটার উপরে, এরপরে নামটা আসলে স্থায়ীভাবে বসে গেল। বিষয়টা হচ্ছে এরকমই। তো বিভিন্ন প্রাইস চায়। আমার হাতে যেটা, এটা হচ্ছে উনি 150 টাকা চাচ্ছিল, তো পরবর্তীতে আমি বার্গেন করে 80 টাকায় নিলাম, নাম খোদাই সহ। আর আমার শামুকটা মোটামুটি বড়ই ছিল, এর চেয়ে ছোটও আছে, এর চেয়েও আরও বড় আছে, আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন। আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ফিনিশিং। শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।